এই মুহূর্তে আমরা রয়েছি গোপাললাল রোডে কিন্তু বিজেপির বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু বুথ জ্যাম করার বাইরে থেকে লোক আনার একটা প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিকে বিজেপির যে কার্যকর্তা হয়তো তাকেও কিন্তু আটকে রেখে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে কথা বলে নেবো। দাদা, এখানে কি হয়? এখানে অভিজিৎ সরকার বলে যিনি আছেন বহিরাগত হয়ে এখানে এসে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে ঝামেলা করার চেষ্টা করছেন, আমাদের ভোটারদেরকে প্রভাবিত করছে যে বিজেপিতে ভোট দাও। আমরা বলবো বহিরাগতদের কেন আসবো? ওখানে দেখুন, একদমই তাই যে পরিস্থিতি, একেবারে উত্তেজনার পরিস্থিতি তৃণমূল কর্মীদের যে হাতে, তৃণমূল কর্মী একেবারে নেতৃত্ব রয়েছে, একেবারে গোটা তৃণমূল কর্মীরা ক্ষোভে বিক্ষোভে একদম উগড়ে দিচ্ছে। কিন্তু বিজেপির বিরুদ্ধে পরিষ্কার অভিযোগ যে একেবারে যে মারা হয়েছে, কর্মীদের গায়ে হাত কি করেছে, কারা করেছে? গাড়িটা রান ওভার করে দিয়ে আমার নয়, আমার ছেলেগুলো মরে যেত। আমাদের এখানে খুব পিসফুল, কিন্তু এনারা সমানে বসে বসে কিন্তু বিজেপি দেখেন। আমি তাও পুলিশ দিয়ে কতবার সরিয়েছি যে ওরা এরকম কেন জটলা করছে। বাইরে থেকে অটো করে করে ছেলে নিয়ে আসছে, কোথায় শিয়ালদা থেকে ছেলে নিয়ে আসছে। আজকে সকালবেলায় আমার শিয়ালদা থেকে ছেলে এনে আমার পাটে বসিয়েছে। এগুলো কেন মানবো আমরা? তার প্রতিবাদে আমরা এখানে অবরোধ করব। একদমই তাই। আপনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল যে কারণে আপনার গায়ে হাত দেওয়া হয়েছে? আমার কোনো অভিযোগ না, আমি ছিলাম একটা ক্যাম্পে। আমি যখনই শুনেছি গন্ডগোল হচ্ছে আমি দৌড়িয়ে এসে দেখছি ওই ছেলেটি গাড়ি নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। ও তো সকাল থেকে এরকম করছে, বিভিন্ন ভূতে ঢুকে এরকম লোকেদেরকে আমাদের ভালো করছে, তুলে দিচ্ছে। গোপাল বিজেপির লোক বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোটা শ্রীনগরকে আমরা অশান্ত হতে দেব না। যেই সব বহিরাগত এসে আমাদের সঙ্গে এই জিনিসটা করছে তারা কিন্তু খুব খারাপ অবস্থায় কিন্তু হয়ে যাবে সকাল থেকে। তাহলে তোমাদের দাবি সকাল থেকে পিসফুল ভোট হচ্ছিল, বিজেপি প্রভাবিত আমাদের সঙ্গে জিনিসটা শুরু করেছে এবং আমাদের ক্যান্ডিডেটকে দেখুন কিভাবে ইনজয় করেছে। একেবারে তাই সেই ছবি একেবারে গোটা অঞ্চল বরানগর কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। বেলা বাড়ছে, ভোট শেষের দিকে উত্তেজনার পারদ কিন্তু বাড়ছে এবং সেই ছবি রয়েছে। সিআরপিএফ জওয়ান রয়েছে, পুলিশ রয়েছে, গোটা ঘটনা সামাল দেওয়ার একটা পরিস্থিতি চলছে এবং পরিষ্কার যেমনটা জানাচ্ছিলাম যে বিজেপির বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে। তৃণমূল কর্মীরা যেমনটা জানাচ্ছিলেন সকাল থেকে সত্যিকারের পিসফুল ভোট হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু বিজেপি কর্মীরা বাইরে থেকে লোক এনে যে জমায়েত বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, সেটা কিন্তু চলছে। আমি এখানে আমার বুথ সব বুথে কত % ভোট হয়েছে এগুলো আমি রেকি করছি ঘুরিয়ে। এবার আচমকা আমার ওপর অ্যাটাক কি করব বলুন? আপনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী। আপনার চিহ্ন ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক। একেবারেই তাই। বরানগর সকাল থেকেই ছোট বড় ঘটনা ঘটে চলেছে এবং যে দাবি তৃণমূল কর্মীরা এক্ষুনি করলো যে আপনি বহিরাগত এবং প্রভাবিত। ওরা তো না জেনে করছে, ওরা তো এটাও জানে না যে আমি ক্যান্ডিডেট। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তো সবাইকে চেনা সম্ভব নয়, তাই ওরা আমাকে বহিরাগত বলছে। যখন বলছি আমি ক্যান্ডিডেট, এখন মবকে কি আপনি বোঝাতে পারবেন? ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে এবারে অভিযোগ একেবারে পরিষ্কার সেই চিত্র। ওই দাদা, অভিযোগ কি? আমার ক্যান্ডিডেটকে আমি দিয়ে এইভাবে মারধর, পার্টি অফিসে ঢুকে আছে, মারধর করছে। সকাল থেকে চলছে এগুলো। পুলিশ যাচ্ছে গিয়ে ঘোরাচ্ছে। শঙ্কর রাউতের টিম আমার মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে, আমাকে পিটিয়ে পড়ছিল। শঙ্কর রাউতের টিম হচ্ছে, পুরো পার্টি পুরো ভাঙচুর করে গেছে। শান্ত হন, যারা চেঁচাচ্ছেন শান্ত হন। দাঁড়ালি হচ্ছে। হ্যাঁ, আমার ক্যান্ডিডেটকে পক্ষ করবে বলবো না আমি, এটা আমার অধিকার নেই। আমাকে
একেবারেই বিজেপির যে প্রধান কার্যালয় রয়েছে এই বরানগরে, সেই বরানগরেই কিন্তু রয়েছি আমরা। পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, মারধরেরও অভিযোগ রয়েছে। একেবারেই আমরা ভেতরে একটু দেখে নেব যে ঠিক কী চিত্র রয়েছে। এখানে যা করে গেছে এক কথায় ভ্যান্ডালিজম। সায়ন্তিকা দেবী যেখানে বসছেন কার্যালয়, দেখুন ওখানে পুলিশের প্রহারা। এখানে ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল, ভারতবর্ষের শাসক দল, তাদের সাথে এই আচরণ দেখুন কি করেছে। এখানে কোনো পুলিশের এখানে ব্যবস্থা নেই, সম্পূর্ণ দালালি করছে। এটা কি ভোট হচ্ছে? এটা ভোট হচ্ছে না। 100% পার্টি অফিসে কি আর লোকে আনপ্ল্যান ঢোকে? পার্টি অফিসে কি আর লোকে আনপ্ল্যান ঢোকে? দেখতে পাচ্ছেন আগে দেখলাম সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, প্রচুর মানুষ রয়েছে এবং মোটরসাইকেলে করে বেশ কিছু লোকজন এসছে যারা আপনাদের পার্টি অফিস থেকে বেরিয়ে গেল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেখানে রয়েছে সেখানে কিভাবে ঘটনা ঘটে? কেন্দ্রীয় বাহিনী থাকার পরও লোক এসছে এখানে। আমরা কিছুটা দূরে দেখেছি, 100 থেকে 150 মিটার দূরে ছিল সেখানে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি এখন কিছু বলবো না, পরে সময় মতো বলবো। পুলিশের ভূমিকা এটা ভোট হচ্ছে না। এটা আমার ওপর হলো ঠিক আছে, এখানে যারা আমার পার্টিকর্মী আছে তাদের ওপর, হ্যাঁ, বাচ্চা ছেলেদের ওপর, একটা পার্টি অফিসের ভেতরে তার সমস্ত আপনারা দেখুন কম্পিউটার সব ভেঙে চুরে सेंट्रल गवर्नमेंट का नौकरी करते हैं आप, याद रखिए। सेंट्रल गवर्नमेंट का नौकरी मारेंगे। क्या करते हैं आप? क्या किया? आप क्या किया? क्या किया? आप क्या किया? हमारा ये क्या किया? क्या किया? क्या किया? वोट लिखाएगा, वोट करेगा। वोट हम वोट नहीं कराएगा, यही करेगा। हम दारू पी के खा लिया था, पैसा खा लिया था, सब रात में दारू पी। हम लोगों को सब पता है क्या किया सीआरपी वाला, केंद्रीय बाहिनी वाला, पैसा खा लिया, ड्यूटी को सब खा लिया, सबका हमारी रिपोर्ट। दारू किया, पैसा किया, ड्यूटी करते हम लोग क्यों? हाँ, पैसा खाया, दारू खाया। हाँ, आप लोग जाइए, आप लोग रहते हो, हमारा फायदा क्या? हमारा फायदा क्या? आप लोगों का सर रहते हुए अगर हमारा पार्टी ऑफिस तोड़ेगा, हमारा बूथ कैप्चर करेगा, हमारा सब कुछ लूट लेगा, तो आपका रहने से हमारा फायदा क्या? रिपोर्ट किया ना? क्या रिपोर्ट करेगा? रिपोर्ट किया ना? क्या रिपोर्ट किया करेगा? आप लोग तो थे, वो जो बंदा आपका भागा, तुरंत दिखाने से भाग गया, वो तो था, वो तब भी कैमरा कर रहा था। সেন্ট্রাল বাহিনী আমি সব পরে বলবো, এখন না, চলো আগে আমি ভোট করবো।